হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমরা ঈশ উপনিষদ অধ্যয়ন করছি এবং আজকে ষোড়শতম মন্ত্র আমরা অধ্যয়ন করব। আজকের ষোড়শতম মন্ত্রে আপনাদের সকলকে সুস্বাগত। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানো তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপা কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীयुतो পদকমलं শ্রীগুরুन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशो गोपिका कांतो श्री राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद की जय, समवेत गौर भक्त वृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। শ্রী ঈশ উপনিষদের ষোড়শতম মন্ত্র। পুষ্য পুষ্যনন্নে কর্ষে ইয়ামা সূর্য প্রজাপত্য व्यूहारस्मिन् समूह तेजो यत्ते रूपं कल्याणात्तमं तत्ते पश्यामि। यो हसौ असौ पुरुषः तो अहम अस्मि। আমরা অনুবাদ এবং তাৎপর্য দেখে নেব। শ্রীলা প্রভুপাদের দেওয়া অনুবাদ এবং তাৎপর্য। শ্রীলা প্রভুপাদ কি জয়। অনুবাদে বলেছেন, হে প্রভু, হে আদি কবি ও বিশ্বপালক, হে যম, শুদ্ধ ভক্তদের পরম গতি এবং প্রজাপতিদের সুহৃদ, কৃপা করে আপনার অপ্রাকৃত রশ্মির জ্যোতি অপসারণ করুন, যাতে আপনার আনন্দময় রূপ আমি দর্শন করতে পারি। আপনি সনাতন পুরুষোত্তম ভগবান। সূর্য ও সূর্য কিরণের সম্বন্ধের মতো আপনার সাথে আমি সম্বন্ধ যুক্ত। তো আমরা গতকাল দেখেছিলাম যে গতকাল আমাদের ঈশ উপনিষদ প্রার্থনা করা শিখিয়েছে ভগবানের কাছে, যাতে ভগবানের যে আবরণ সেটা হচ্ছে হিরণ্ময় পাত্র দিয়ে। ঠিক আছে, হিরণ্ময় পাত্র দিয়ে ভগবান আবৃত রয়েছে এবং সেই প্রার্থনা ছিল যে ভগবান যাতে তার সেই ব্রহ্ম জ্যোতি, যাতে আমাদের চোখ ঝলসে যায় এবং সেই জ্যোতির ওপার যেটা আমরা দেখতে পারি না, ভগবান যাতে সেটা সরিয়ে দেয় এবং আমরা বা ভক্তেরা যাতে ভগবানকে দর্শন করতে পারি। তো এটা তারই কন্টিনিউয়েশন। তো এই মন্ত্রেও সেই প্রার্থনাই রয়েছে। এখানে বলা হচ্ছে, মানে ভগবানকে কত রকম ভাবে সম্বোধন করা হচ্ছে। ভগবানকে বলা হচ্ছে হে প্রভু, ভগবানকে বলা হচ্ছে আদি কবি। কেন আদি কবি বলা হয়েছে? কারণ আমরা দেখেছি ভগবদ গীতার পঞ্চদশতম অধ্যায়ের পঞ্চদশতম শ্লোকে ভগবান কি বলেছেন। ভগবানই এই যে যত বেদ বেদান্ত সবকিছুই কিন্তু ভগবান নিজেই রচনা করেছেন। তাই এখানে ভগবানকে কবি বলা হচ্ছে।
তারপরে ভগবানকে বিশ্বপালক বলা হচ্ছে। ভগবান কি বলেছিলেন? ভগবান বলেছিলেন সময় রূপে যে কাল, সেই কালও কিন্তু ভগবান নিজেই। তাই ভগবানকে এখানে কাল বলা হচ্ছে, ভগবানকে যম বলা হচ্ছে, কারণ ভগবানই হচ্ছেন দণ্ডকর্তা, তিনি দণ্ড দেন। এবং সেই প্রার্থনা করে এখানে বলা হচ্ছে বিভিন্ন প্রজাপতিদের সুহৃদ যিনি পরমেশ্বর ভগবান, তার কাছে প্রার্থনা করা হচ্ছে তিনি যাতে কৃপা করে তার সেই রশ্মির জ্যোতি অপসারণ করে এবং ভগবানকে যাতে আমরা দর্শন করতে পারি। এবং আরো এখানে বলা হয়েছে সূর্যর সাথে যেরকম সূর্য কিরণের সম্পর্ক, সূর্য আছে তাই সূর্য কিরণ রয়েছে, এবং সূর্য থেকেই সূর্য কিরণ আসছে, তো ঠিক সেই রকমই ভগবানের সাথে আমাদেরও সম্পর্ক। ভগবান আছে তাই আমরা আছি, এবং ভগবান না থাকলে আমরাও কিন্তু থাকতাম না। তো সূর্য এবং সূর্য কিরণের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেইটা খুবই সুন্দর ব্যাখ্যা, মানে আমাদের সাথে ভগবানের সম- কি সম্বন্ধে সেটা জানার জন্য। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন সূর্য এবং সূর্য কিরণ গুণগতভাবে এক ও অভিন্ন, সেই রকম গুণগত বিচারে ভগবান ও জীব এক এবং অভিন্ন। সূর্য একটি, কিন্তু সূর্যের কিরণের কণাগুলি অসংখ্য। সূর্য রশ্মি সূর্যেরই অংশ, আর সূর্য ও তার রশ্মি সম্মিলিতভাবেই পূর্ণ সূর্য। সূর্যলোকের মধ্যেই সূর্যদেবের বসবাস, সূর্যদেব বসবাস করেন, এবং সেই রকম যেখান থেকে ব্রহ্মজ্যোতি নিঃসৃত হয় সেই চিন্ময় পরম গ্রহলোক গোলক বৃন্দাবনী সনাতন ভগবানের বস সনাতন ভগবানের বসবাসের স্থান, তিনি সেখানেই বসবাস করেন। যেমন ব্রহ্ম সংহিতায় প্রতিপন্ন হয়েছে, ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি ধ্যান করার পরে যখন ভগবানকে জানতে পারে, চিনতে পারে, বুঝতে পারে, তখন তিনি ব্রহ্ম সংহিতা রচনা করেছিলেন। এবং সেই ব্রহ্মা সংহিতায় তিনি বলেছেন চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষা লক্ষাবৃতেষু সুরভির অভিপলয়ন্তম লক্ষ্মী সহস্রশত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদিপুরুষম তামাম ভজামি। তো ব্রহ্মাজি বলছেন যিনি লক্ষ লক্ষ কল্পবৃক্ষ দ্বারা আবৃত, চিন্তামণির দ্বারা রচিত ধামে সমস্ত বাসনা পূরণকারী সুরভি গাভীদের পালন করছেন, এবং যিনি নিরন্তর শত শত লক্ষ্মীদের দ্বারা সম্ভ্রম সহকারে পরিসেবিত হচ্ছেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মজ্যোতির সম্বন্ধেও বর্ণিত হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে সূর্য গোলক থেকে যেমন সূর্য কিরণ বিচ্ছুরিত হয়, ঠিক তেমন ভাবেই পরম চিন্ময় গ্রহলোক গোলক বৃন্দাবন থেকে ব্রহ্মজ্যোতিও বিচ্ছুরিত হয়। এই ব্রহ্মজ্যোতির তীব্র আলোক অতিক্রম না করা পর্যন্ত ভগবত ধামের সন্ধান কিন্তু পাওয়া যায় না। ব্রহ্মজ্যোতির তীব্র আলোক ছটায় অন্ধ হয়ে নির্বিশেষবাদী জ্ঞানীরা ভগবানের পরম ধাম যেমন উপলব্ধি করতে পারে না, তেমনি অপ্রাকৃত রূপও তারা উপলব্ধি করতে পারে না। তাদের সীমিত অপরিপক্ক জ্ঞানের প্রভাবে এই প্রকার নির্বিশেষবাদী জ্ঞানীরা ভগবান শ্রীকৃষ্ণের আনন্দময় অপ্রাকৃত রূপ তারা কখনোই হৃদয়ঙ্গম করতে পারে না। তাই শ্রী ঈশ উপনিষদে এই প্রার্থনায় ব্রহ্মজ্যোতির উজ্জ্বল আলো সংবরণ করতে শ্রী ভগবানের কাছে আবেদন করা হয়েছে, যাতে তার সর্ব আনন্দময় অপ্রাকৃত রূপ শুদ্ধ ভক্ত দর্শন করতে পারেন।
নির্বিশেষ ব্রহ্মজ্যোতি উপলব্ধি করার উপলব্ধি করার দ্বারা ভগবান তার মঙ্গলময় রূপকে ভগবান ও তার মঙ্গলময় রূপকে আমরা অনুভব করতে পারি। এবং ভগবানের সর্বব্যাপী যে রূপ রয়েছে বা পরমাত্মার যে উপলব্ধি, সেই দ্বারা আরো মঙ্গলময় দিব্য অনুভূতি হয়। কিন্তু স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখোমুখি সাক্ষাৎকারের মাধ্যমে ভক্ত ভগবানের সবচেয়ে মঙ্গলময় রূপকে অনুভব করতে পারেন, যেটা অন্য আর কেউ পারে না। এটাই হচ্ছে ভক্তদের ওপর ভগবানের কৃপা, যে একমাত্র ভগবানের ভক্তরাই কিন্তু ভগবানের রূপ জানতে, বুঝতে এবং অনুভব করতে পারেন। যেহেতু তিনি আদি কবি, জগতের প্রতিপালক ও সুরহিত অভিহিত হন, তাই পরম তত্ত্ব নির্বিশেষ রূপে গণ্য হতে পারে না। এটাই হচ্ছে ঈশ উপনিষদের নির্দেশ। এই মন্ত্রে পুষণ শব্দটির বিশেষ তাৎপর্য রয়েছে। পুষণ, প্রতিপালক কথাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেননা যদি ভগবান সকল প্রাণীদের প্রতিপালন করেন, যদিও ভগবান সকল প্রাণীদের প্রতিপালন করেন, তবুও তিনি বিশেষভাবে তার ভক্তদেরকে প্রতিপালন করে, যেটা একমাত্র ভক্তরাই কিন্তু বুঝতে পারে। ভগবান কিভাবে দৈনন্দিন আমাদের সাথে রয়েছে এবং তার যে কৃপা আমাদের উপর বর্ষায়, সেটা যারা ভক্ত একমাত্র তারাই বুঝতে পারে। অভক্তেরা কিন্তু কখনোই বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কারণ তখন এই অবভক্তরা তারা ভাবে যে যা কিছু হচ্ছে তাদের জন্যই হচ্ছে, তারা কিছু করেছে বা তাদের আশেপাশের যারা রয়েছে তারা তাদের সাহায্য করেছে, এবং যে অভক্ত তিনি নিজে করেছে, তিনি সেটাই ভাবে। কিন্তু ভক্তরা তাদের জীবনে, ভক্তদের জীবনে যা কিছুই হোক না কেন, তারা কিন্তু সবকিছুই, যেহেতু ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছে, তাই ভক্তেরা মনে করে যে তাদের জীবনে যা কিছুই হচ্ছে সবকিছুই ভগবানের আশীর্বাদ, সবকিছুই ভগবানের কৃপা। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অতিক্রম করবার পর এবং ভগবানের সবিশেষ সর্বমঙ্গলময় রূপ দর্শন করে ভক্ত পরম তত্ত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করেন। ভগবৎ সন্দর্ভে, ভগবৎ সন্দর্ভ শ্রীল জীব গোস্বামী তিনি রচনা করেছেন, এবং সেখানে তিনি বলেছেন পরমেশ্বর ভগবানের মধ্যে পরম তত্ত্বের পূর্ণ ধারণা উপলব্ধি করা যায়, কারণ তিনি হচ্ছেন সর্বশক্তিমান এবং সমস্ত অপ্রাকৃত ক্ষমতার অধিকারী। কে? একমাত্র পরমেশ্বর ভগবান সমস্ত কিছুর অধিকারী, সমস্ত ক্ষমতার অধিকারী। ব্রহ্মজ্যোতির মধ্যে পরম তত্ত্বের পূর্ণ শক্তি উপলব্ধি করা যায় না। তাই ব্রহ্ম উপলব্ধি হচ্ছে পুরুষোত্তম ভগবানের কেবলমাত্র আংশিক উপলব্ধি, কারণ সেখানে সেখানে কিন্তু কোনো আনন্দ নেই। এই যে ব্রহ্মজ্যোতির উপলব্ধি, সেটা কেউ হয়তো নিজেকে আলাদাভাবে ভাবতে পারে যে সে একটা আলাদা স্তরে উঠেছে, তার চিন্তা ভাবনা অন্যরকম হতে পারে। কিন্তু একজন ভক্ত ভগবানের সেবা করে যে আনন্দ লাভ করে, সেই রকম আনন্দ কিন্তু ব্রহ্মজ্যোতির উপাসনায় নেই। হে জ্ঞানবান ঋষিগণ, ভগবান শব্দের প্রথম অক্ষর দুটির কারণে তাৎপর্যপূর্ণ। প্রথমত, যিনি সম্পূর্ণরূপে প্রতিপালন করেন এই অর্থে, এবং দ্বিতীয় অর্থে অভিভাবক অর্থে। দ্বিতীয় অক্ষর গ অর্থাৎ পথপ্রদর্শক, পরিচালক বা স্রষ্টা। ব শব্দটির ইঙ্গিত করছে যে সমস্ত জীবেরা তার মধ্যে বাস করেন এবং তিনিও সমস্ত জীবের মধ্যে বাস করেন। পক্ষান্তরে অপ্রাকৃত শব্দ ভগবান সম্পূর্ণভাবে জড়, হেয়তাশূন্য, অসীম জ্ঞান, বিভূতি, শক্তি, ঐশ্বর্য, বল এবং প্রতিপত্তির প্রতীক।
ভগবান তার শুদ্ধ ভক্তবৃন্দকে পূর্ণভাবে প্রতিপালন করেন এবং ভগবত ভক্তির সাফল্যের পথে ক্রমশ উন্নতি সাধনের জন্য তিনি তাদেরকে পরিচালিত করেন। তার ভক্তদের পরিচালক হিসেবে নিজেকে স্বয়ং তাদের দান করেন। তিনি চরমে ভগবত ভক্তির বাঞ্ছিত ফল প্রদান করেন। ভগবানের অহৈতুকী কৃপা, ভগবত ভক্তরা সরাসরিভাবে ভগবানকে চাক্ষুষ দর্শন করতে পারে। এভাবেই সর্বশ্রেষ্ঠ গ্রহলোক গোলক বৃন্দাবনে পৌঁছতে ভগবান তার ভক্তদের সহায়তাও করেন। স্রষ্টা হওয়ার ফলে তার ভক্তদের তিনি সকল প্রকার প্রয়োজনীয়তা আহ, যেটা থাকে সেই যোগ্যতাও তিনি প্রদান করেন, যাতে ভক্ত পরিশেষে তার কাছে পৌঁছতে পারে। ভগবান সর্বকারণের কারণ, এবং যেহেতু তার নিজের কোনো কারণ নেই, তাই তিনি হচ্ছেন আদি কারণ। সুতরাং তার নিজের অন্তরঙ্গা শক্তিকে আত্মমায়া প্রকাশ করে তিনি নিজেকেই উপভোগ করেন। বহিরঙ্গার শক্তি ঠিক তার দ্বারাই প্রকাশিত হয় না, কেননা তিনি নিজেকে পুরুষ রূপে বিস্তার করেন এবং এই সকল রূপেই তিনি জড় প্রকাশের প্রতিপালন করেন। এই প্রকার অংশ বিস্তার দ্বারা তিনি জড় জগৎ সৃষ্টি করেন, পালন এবং তিনি ধ্বংসও করেন। কারণ ভগবান নিজেই বলেছেন, আমি সৃষ্টিকর্তা, আমি পালনকর্তা, এবং ধ্বংস কে করে? ভগবান নিজেই ধ্বংস করেন। তো ভগবানের যে লীলা, তার লীলা কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। যে সৃষ্টি করে সে পালন করে, সেটা আমরা দেখে এসছি, এই জড় জগতে আমরা সেটা দেখে এসছি। কিন্তু এখানে ভগবান যে পরমেশ্বর, তিনি তার ইচ্ছে মতন তিনি সৃষ্টি করেন, পালন করেন এবং তিনি নিজেই ধ্বংস করেন। জীবেরাও ভগবানের বিভিন্ন অংশ, এবং যেহেতু তাদের মধ্যে কেউ কেউ প্রভু হওয়া ও পরমেশ্বর ভগবানকে অনুকরণ করার বাসনা পোষণ করে, তাই প্রকৃতির ওপর প্রভুত্ব করা তাদের প্রবণতাকে পূর্ণরূপে কাজে লাগানোর জন্য তিনি তাদেরকে পছন্দ করার ক্ষমতা সহ জড় জগতে প্রবেশ করার অনুমতিও দেন। তার অবিচ্ছিন্ন অংশ জীবদের উপস্থিতিতে দৃশ্যমান সমগ্র জগৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া দ্বারা আলোলিত হয়। এভাবেই জড়া প্রকৃতির ওপর প্রভুত্ব করার সব সুযোগই জীবদের প্রদান করা হয়েছে, কিন্তু পরম নিয়ন্তা হচ্ছেন পরমাত্মা রূপে ভগবান স্বয়ং নিজে, এবং পরমাত্মা একজন পুরুষ অবতার। তাই জীব বা আত্মা এবং পরম নিয়ন্তা পরমাত্মার মধ্যে অনেক ভেদ রয়েছে। পরমাত্মা হচ্ছেন নিয়ন্তা এবং আত্মা হচ্ছেন নিয়ন্ত্রিত জীব, তাই তারা একই স্তরে কিন্তু নয়। পরমাত্মা যেহেতু আত্মার সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করেন, তাই তিনি জীবাত্মার সর্বক্ষণের সহচর রূপে পরিজ্ঞাত। ভগবানের সর্বব্যাপী রূপ, তা হচ্ছে সুপ্ত, জাগ্রত এবং অব্যক্ত সর্ব অবস্থায় যা বর্তমান, এবং যা থেকে বদ্ধ ও মুক্ত আত্মারূপে জীব শক্তির সৃষ্টি হয়, তাকে ব্রহ্ম বলে। ভগবান যেহেতু পরমাত্মা ও ব্রহ্মের উৎস, তাই তিনি হচ্ছেন সমগ্র জীবকুল ও অস্তিত্বশীল সবকিছুরই উৎস। যিনি এটি জানেন, তিনি তৎক্ষণাৎ ভগবৎ সেবায় নিজেকে নিয়োজিত করেন। এই রকম শুদ্ধ ও সম্পূর্ণ অভিজ্ঞ ভগবানের একজন ভক্ত সর্বশান্তকরণে তার প্রতি সম্পূর্ণরূপে আসক্ত হন, এবং যখনই এই প্রকার ভক্ত স্বজাতীয় স্নিগ্ধ ভক্তদের সমাবেশে মিলিত হয়, তখন তিনি ভগবানের অপ্রাকৃত লীলার গুণ কীর্তন ছাড়া আর কিছুই করেন না। যারা শুদ্ধ ভক্ত নয় এবং যারা কেবলমাত্র ভগবানের ব্রহ্ম বা পরমাত্মা উপলব্ধি করেছে, তারা শুদ্ধ ভক্তদের ক্রিয়াকলাপ কখনোই হৃদয়ঙ্গম করতে পারবে না।
কারণ যারা ভক্ত তারা সর্বক্ষণ কিন্তু ভগবানকে নিয়ে ব্যস্ত। যারা শুদ্ধ ভক্ত তারা সর্বক্ষণ ভগবানকে নিয়ে ব্যস্ত, যা কিছু করছে সবের মধ্যেই ভগবানকে দেখছে, খুঁজছে, এবং যা কিছু করছে সবকিছুই কিন্তু ভগবানের জন্য করছে। অতএব জড় জগতে এসছি, আমাদের এক জায়গায় একভাবে বসে থাকলে বা শুয়ে থাকলে কিন্তু চলবে না। আমাদেরকে নানান রকম কর্ম করতে হয়, এবং সেই কর্মের মধ্যে যদি আমরা ভগবানকে স্মরণ করে ভগবানের জন্য করছি এবং ভগবান কৃপা করেছে তাই করছি এই চিন্তা করে যদি সেই কর্ম করা হয়, তাহলে সেই কর্ম করতে করতেও কিন্তু আনন্দ উপলব্ধি করা যায়। এবং যারা অভক্ত তারা তো ভগবানকে নিয়ে কোনো কথাই বলে না। তারা কাদের সাথে মেশে? তাদের মতনই, তাদের যেরকম রুচি সেই রুচি অনুযায়ী একই রকম রুচির লোকেরা একসাথে কথোপকথন করতে ভালোবাসে। তো তারা যে কথোপকথন করে সেটা শুধু প্রজল্প, সেখানে কিন্তু ভগবানের নাম গুণ রূপ লীলার কথা কোনো হয় না। তো সেখানে শুধুমাত্র প্রজল্পই হয়। ভগবান শুদ্ধ ভক্তদের হৃদয়ে প্রয়োজনীয় জ্ঞান প্রদান করে এবং সর্বদাই তাদের সাহায্য করেন। এভাবেই তার বিশেষ অনুকম্পাবশত সমস্ত অজ্ঞানের অন্ধকার বিদূরিত হয়। মনোধর্মী জ্ঞানীরা এবং যোগীরা এটি চিন্তা করতে পারে না, কারণ তারা কম বেশি নিজেদের শক্তির ওপরই নির্ভরশীল। তারা যে যোগ করছে তারা যোগের মধ্যে আনন্দ পেলেও কিন্তু সেটা তো একঘেয়েমি, একঘেয়েমি একই রকম যোগ করছে। কিন্তু একজন ভক্ত সে যখন রন্ধন করছে সে এটা চিন্তা করে রন্ধন করছে আমি ভগবানের জন্য করছি। সে যখন আহ, বাজারে যাচ্ছে, বাজারে যাচ্ছে কার জন্য? ভগবানের জন্য কিছু সংগ্রহ করবে, তাই কিন্তু সে বাজারে যাচ্ছে। তো তার যে আনন্দটা, তার আনন্দটা হচ্ছে এই যে আমাদের যে ইন্দ্রিয়গুলো, এগুলোকে আমাদের সংযুক্ত করে রাখতে হয়। একদম বন্ধ করে তো রাখা যায় না। তো সংযত ভাবে এমন ভাবে করছে, যা কিছু করছে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে করছে। অতএব ভক্ত যা কিছুই করছে সবের মধ্যে সে কিন্তু আনন্দ খুঁজে পাচ্ছে। কঠোর উপনিষদে বলা হয়েছে যাদেরকে তিনি অনুগ্রহ করেন একমাত্র তারাই ভগবানকে জানতে পারেন, অন্য কেউ কিন্তু জানতে পারে না। এই প্রকার অনুগ্রহ একমাত্র তার শুদ্ধ ভক্তদের ওপর অর্পিত হয়। শ্রী ঈশ উপনিষদ ভগবানের অনুগ্রহ এভাবেই উল্লেখ করছে, যা ব্রহ্মজ্যোতির সীমানার ঊর্ধ্বে। তো আমাদের শ্লোক আজকে এই অবধি, ১৬তম শ্লোক। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ जी की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।